বাংলাদেশে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে আজ সকাল 8:30টায় শুরু হয়ে বেলা 12টা পর্যন্ত চলে এই অস্ত্রোপচার। সার্জারির নেতৃত্ব দেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর জাহাঙ্গীর কবির ও তার টিম। অস্ত্রোপচার শেষে বেলা 12:30টার দিকে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ডাক্তার শফিকুর রহমান সুস্থ আছেন এবং বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়াও চেয়েছেন তিনি। চিকিৎসক জানান, জামায়াত আমিরের 2টি ধমনীতে 4টি বাইপাস করা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে এবং 7 দিনের মধ্যেই বাসায় ফিরতে পারবেন তিনি। একই সঙ্গে 3 সপ্তাহের মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ডেও ফেরার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, ডাক্তার শফিকুর রহমান বিদেশ না গিয়ে দেশে অপারেশন করিয়েছেন, এটাই মুখ্য বিষয়। এর মাধ্যমে প্রমাণ হলো বাংলাদেশের চিকিৎসকরা উন্নত মানের সেবা স্বল্প খরচে দিতে সক্ষম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে গত 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ করে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডাক্তার শফিকুর রহমান। প্রথমে ধারণা করা হয়েছিল তিনি ডিহাইড্রেশনে ভুগছেন, তবে পরবর্তী পরীক্ষায় তার হৃৎপিণ্ডের 5টি ধমনীতে ব্লক ধরা পড়ে, যার মধ্যে 3টি গুরুতর এবং 2টি আংশিক ব্লক ছিল।